হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি একটা নতুন সবজির রেসিপি নিয়ে। তো আমরা তো অনেক রকম সবজির রেসিপি ট্রাই করেছি, তো একবার এই বিনস আলু সবজির রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। নিশ্চয়ই আশা করছি ভালো লাগবে। তো আমার এই বিনস আলু রেসিপিটা খুবই অসাধারণ, ভাতের সাথে বলো রুটির সাথে বলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। এছাড়াও বাচ্চারা তো আজকাল সবজি খেতে চায় না, তো এইভাবে একবার বানিয়ে দেখো, বাচ্চারাও কিন্তু খুব আনন্দ করে খাবে। এছাড়াও বিনস খুবই একটা প্রোটিন সবজি, এই সবজিটা বাচ্চাদেরকে খাওয়াতে পারলে খুবই ভালো। তো দেখো আমি তার জন্য কী করেছি, এখানে বিনস আর আলুটা ঠিক একই রকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ আর টমেটো, আর এখানে সামান্য একটু আদা বাটা, একটু রসুন বাটা, গোটা জিরে, আর এখানে নিয়েছি আমি দুটো শুকনো লঙ্কা বেটে। শুকনো লঙ্কা বাটাটা দিলে তরকারির টেস্টটা হয় খুব সুন্দর। তো এবার আমি গ্যাসেতে একটা কড়াই বসিয়ে কড়াইতে তেল সামান্য পরিমাণে একটু তেল দিয়েছি, তেল দিয়ে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে দেবো এবারে পেঁয়াজের কুচোগুলো দিয়ে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো আমি রসুন বাটাটা দিয়েও একটু নেড়ে চেড়ে পেঁয়াজ আর রসুনটা একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজ রসুনে যে হালকা একটা স্মেল ছেড়ে আসবে তখনই আমি দিয়ে দেব লঙ্কা বাটা দিয়ে তেলের সাথে খুব ভালো করে কষিয়ে নেব, তাহলে কালারটাও খুব সুন্দর আসবে আর লঙ্কাটা ভাজাও হয়ে যাবে। আর দিয়ে দেবো এখানে আমি আদা বাটাও দিয়ে নেড়ে চেড়ে টমেটো কুচিটাও দিয়ে দিলাম। টমেটো কুচি সব উপকরণগুলোর সাথে দিয়ে খুব ভালো করে আমি মশলাটা এখানে কষিয়ে নেব। আর দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো মশলাটা দিয়ে সামান্য একটু জল দিয়ে আমি খুব ভালো করে মশলাটা এখানে কষিয়ে নেব। মশলাটা দেখো আমি নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এবারে দিয়ে দেব স্বাদ মতো এখানে লবণটা দিয়েও আমি আবারও একটু মশলাটা নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি দিয়ে দেব ওর উপরে আলু, কেটে রাখা যে আলু আর বিনসগুলো আমি আলাদা করে ভাজবো না বা সিদ্ধও করব না। আমি ঠিক এই সবজিগুলো এই মশলার সাথে দিয়েই খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দিয়ে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে আবারও আমি কিছুক্ষণ পরে দেখো এসে আবারও আমি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। সবজিগুলো ওই মশলার সাথে খুব ভালো করে আমি কষিয়ে নেব। বিনসটা আলু আর বিনস দুটোই খুব ভালো করে দেখো আমি এই সবজির সাথে সময় নিয়ে একটু কষিয়ে নিচ্ছি মশলার সাথে। তো খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো আমি এখানে সামান্য পরিমাণে একটু জল, খুব বেশি জল দেব না, কারণ আমি রেসিপিটা একটু গামাখা টাইপের করব, তো তার জন্য আমি খুব বেশি এখানে জল দেব না। সামান্য পরিমাণে একটু জল দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু জলটা সব সবজির সাথে একটু গায়ে গায়ে লাগিয়ে নিয়ে আমি এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে করে আলু আর বিনসটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো কিছুক্ষণ পরেই আবার চলে এসেছি ঢাকনা খুলে। দেখো সবজিগুলো সব আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং কালারটাও দেখো চেঞ্জ হয়ে গেছে। তো এবার খুন্তির সাহায্যে আমি একটু নেড়ে চেড়ে একটু গামাখা করে নেব। আলুগুলো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, তাহলে তরকারিটা বেশ গ্রেভি হয়ে যাবে। আর আমি এখানে সামান্য পরিমাণে একটু চিনি দিলাম আর দিলাম ধনেপাতা। চিনিটা দেওয়ার কারণ, তাহলে সবজিটার টেস্টটা খুব সুন্দর থাকবে, ব্যালেন্সটা মেজারমেন্ট হবে। দিয়ে আমি খুব ভালোভাবে ধনেপাতা দেওয়ার পর নেড়ে চেড়ে খুব সুন্দর করে একদম রেডি করে নিলাম। তো দেখো আমার সবজির তরকারির রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নেব। তো আমি নামিয়ে নিয়েছি। তো দেখো বিনস আলুর সবজির রেসিপিটা কত সুন্দর হয়েছে, তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো বন্ধুরা।
এইভাবে একবার বাড়িতে ট্রাই করো। নানা রকম সবজি থেকেও এই সবজিটাও খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এছাড়াও বাচ্চারা তো আজকাল সবজি খেতেই চায় না, একবার এইভাবে বানিয়ে দেখো, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এটা রুটি বলো, ভাতের সাথে বলো, খেতে খুবই ভালো লাগবে। আর বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আবারও আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। আজ এই পর্যন্তই।